লাইটরুম এবং পিক্সার্টের মাধ্যমে এই ভাঙ্গাচোরা ছবিটিকে কিভাবে এই মাস্টারপিস ছবিতে পরিণত করা যায়, তাও শুধুমাত্র 3টা স্টেপ ফলো করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর সিজার। তো এসে গেলাম অনেক দিন পর নতুন একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি অনেক দিন পর না, আমি প্রায় ভিডিও আপলোড দিয়ে থাকি, কিন্তু এই চ্যানেলে অনেক দিন পর একটা ফটো রিলেটেড ভিডিও আপলোড দিচ্ছি। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে একটা ভাঙ্গাচুরা ইউজলেস ফটোকে কীভাবে একটা মাস্টারপিস ফটোতে পরিণত করা যায় সেই জিনিসটা শিখাবো। আজকে বাইরে যাওয়া সম্ভব না, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার তো ছবি তুলতে হবে। তো আমার এই খাটের পাশে যে দেয়ালটা আছে, এখানে একটু ফাঁকা জায়গা, আমি এইখানে ছবি তুলবো এবং এই ছবিতেই আমি আপনাদেরকে কাজ করে দেখাবো। লাইটরুম এবং পিক্সার্টের মাধ্যমে এই ভাঙ্গাচোরা ছবিটিকে কিভাবে এই মাস্টারপিস ছবিতে পরিণত করা যায়, তাও শুধুমাত্র 3টা স্টেপ ফলো করে। তো চলুন সময় নষ্ট না করে ফোনের স্ক্রিনে চলে যাই। প্রথমেই চলে আসলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে। অ্যাড ফটোসে গিয়ে আমি আমার যে ছবিটি এডিট করব ওই ছবিটি আমি সিলেক্ট করলাম। ছবিটি ইম্পোর্ট হওয়ার পর ছবিটি আমি ওপেন করলাম। ছবিটিতে হাইলাইটটা অনেক বেশি, তাই আমি লাইট অপশনে এসে প্রথমে হাইলাইটটা কমিয়ে দিলাম। শ্যাডোটা বাড়ালেই পারফেক্ট। অ্যারাউন্ড 70 to 75% ইজ পারফেক্ট। আপনাদের ছবি যে পরিমাণ লাইটের প্রয়োজন হবে ওই পরিমাণ করে নেবেন। একটু ক্লিয়ারিটিটা বাড়ায় দেই, ছবিটা দেখতে সুন্দর লাগবে। ব্যাস, লাইটরুমের কাজ শেষ। এখন সেভ টু ডিভাইস। আপনাদের ছবিতে যদি লাইটিং একদম পারফেক্ট থাকে তাহলে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশন ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। ফাইনালি চলে আসলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আমাদের আসল এডিট করার জন্য। অ্যাড ফটোসে গিয়ে আমাদের প্রথমেই মেইন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে এবং ওপেন করতে হবে। আমি আগে থেকে এটা গুগল থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এরপর অ্যাড ফটোসে গিয়ে আমরা যেই ছবিটি ঘরের মধ্যে তুলেছিলাম ওই ছবিটি আমরা অ্যাড করব। প্রথমেই বলে নিচ্ছি, ছবিটিকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হবে। আমি অলরেডি ইরেজ করে রেখে দিয়েছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয় তা নিয়ে একটি ফুল ভিডিও দিয়ে দিব। আপাতত আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, অসংখ্য ভিডিও আছে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে হয়। স্টেপ নাম্বার 1, ছবিটি নিয়ে একদম পারফেক্ট পজিশনে বসাতে হবে যাতে দেখতে একদম রিয়েল মনে হয়। এরপর স্টিকার অপশনে গিয়ে আমরা ঘাসের একটা ছবি ইম্পোর্ট করব, যাতে একদম পারফেক্ট বোঝা যায় যে ছবিটি রিয়েল। এরপর অ্যাডজাস্ট অপশনে গিয়ে সামনের ঘাসের কালার গ্রেডিং করতে হবে। একটু স্যাচুরেশনটা কমিয়ে নিলে একদম পারফেক্ট মনে হবে। এখন ব্রাইটনেস আর শ্যাডোটা যদি একটু মাইনাসে আনা যায় তাহলে একদম বোঝাই যাবে না যে এটা আলাদা করে বসানো। সুন্দর একটি কালার আনার জন্য আমি স্টিকারে গিয়ে একটি লাইট নিয়ে নিলাম এবং লাইটটি পজিশন মতো বসিয়ে নিলাম এবং ব্লেন্ড অপশনে গিয়ে স্কিন করে নিলাম যাতে একদম পারফেক্ট মনে হয় বিষয়টা। এরপর এই লাইটটা আমি ঘাস এবং বডির একদম নিচে নিয়ে আসলাম। এরপর লাইটটার ক্যাপাসিটি একটু কমিয়ে নিয়ে আসলাম। এ থেকে শেষ হলো আমাদের 2 নাম্বার স্টেপ। স্টেপ নাম্বার 3, আমরা এখন ফিল্টারিং করব। অনেকগুলো ফিল্টার চলে আসছে এখানে, কিন্তু এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে MB4 নামে যে ফিল্টারটা মোটামুটি 70% বা 60% দিয়েই কাজ শেষ। সর্বশেষ একটু ক্লিয়ারিটি বাড়িয়ে দিয়ে আমাদের ছবিটি একদম পারফেক্টলি কমপ্লিট করে ফেললাম। এখন সেভ দিয়ে দিলেই ওকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো। আর যেহেতু আমি এই চ্যানেলে এখন থেকে রেগুলারই ফটো রিলেটেড ভিডিও আপলোড দিব, তো সাবস্ক্রাইবটা করে রাখবেন। আল্লাহ হাফেজ।